তোদের কাজ কাম কেমন চলছে? অনেক কষ্ট করে ঘাম ঝরানো টাকা দিয়ে বাড়ির কাজটা শুরু করছে। হ্যাঁ, ঘাম ঝরানো টাকায় আপনার না, জনগণের। চালার মতন থাকবি, বেশি কথা বললি সব সময়। আমি যখন নির্বাচন করি জনগণ আমার টাকার পুং মারিয়েছে, এখন আমি চেয়ারম্যান, ওদের টাকা এখন বসে বসে পুং মারবো। এই পান দিস না কে? চেয়ারম্যান সাহেব, এই মাসের বেতনটা যদি দিতেন। চেয়ারম্যান সাহেব কি রে ফটিক, তুই কি কিছু করছিস? না, কিছুই না। আপনি সবই শোনেন, খালি আমার বেতনের কথাটাই শোনেন না। আরে ফটিক, তোদের একটা কাজ দিলাম, ওই সেই কাজটা কত দূর? আমার যে বাথরুমে যাওয়ার সময় হয়ে গেল। চেয়ারম্যান সাহেব, সিগারেট তো নিয়ে সিগারেট আনতে গেছে। কি আমার বাড়ির সিগারেট শেষ? আমার গোষ্ঠীর ভিতরে আমি যে ব্র্যান্ডের সিগারেট খাই তার কেউ খায় না। হ্যাঁ, ঠিকই বলিয়েছে। আপনার গোষ্ঠীর ভিতরে আপনি সে একমাত্র ব্যক্তি যে ব্যঞ্জন সিগারেটের প্যাকেটে করিম বিড়ি পুড়িয়ে খান। তুমি আমার পরাণে খুব ব্যথা দিলি। পান দিস না কে? চেয়ারম্যান সাহেব, সারা বাংলাদেশে কোথাও সিগারেট পাওয়া যাচ্ছে না। সরকার সিগারেটের দাম বাড়ানোর পরে পুরো দেশ থেকে সিগারেট উধাও হয়ে গেছে। তাহলে কি আমার হাঁকা হবে না? তুই পান দিস না কে? চেয়ারম্যান সাহেব, পুরো বাংলাদেশে কোথাও সিগারেট না থাকলেও আমার কাছে এক প্যাকেট করিম বিড়ি আছে, যা বাংলাদেশের দ্বিতীয় কারোর কাছে নেই। তুই করিম বিড়ি প্যাকেটটা আমাকে দে, প্রয়োজন হলে তোর আমি পাঁচ ধরছি। এই তুই কি বোঝাতে চাচ্ছিস? তোর এই এক প্যাকেট করিম বিড়ির জন্য তোর কি 5 রায় ধরতে হবে? এই সিগারেট দে। সিআইডি কোথায় এই শালারা বুকা সুদা নাকি? চেয়ারম্যান সাহেব, এগিয়ে কি গোপন ঘরে নিয়ে যাই মেরে দেবো নাকি? এই শালারা বালসুদা, এরা কি সাধারণ মানুষ? এরা সিআইডির লোক, উল্টো তোরই মারিয়ে দেবে না। চেয়ারম্যান সাহেব, আপনার কি এমন মূল্যবান জিনিস চুরি হয়েছে যার জন্য সিআইডির মতো একটা মূল্যবান এজেন্টে আপনারা ডাকিয়েছেন? সিআইডি মূল্যবান না আমার বাল। তোরটাকে ধরে দেখো ওটা কি নিয়েছে। আমাকে আর তো গা চালিও না। তোমাদের যে কাজে ডাকা হয়েছে সেই কাজ করো। তোর আমার হাত থেকে নিয়ে সাইডে পালাই গেছে। এই পান দিস না কা? কেসটা যে আমরা সমাধান করব, আমাদের হাতে কোনো সূত্রই নেই। শুধু খামোখা এদিক যাচ্ছে একবার ওইদিক যাচ্ছি, স্বাধীন গরুর মতো খাটলাম। হ্যাঁ, হাঁটাহাঁটি করে খুব খিদে লাগে। দোকানে তো আসলাম, এবার কিছু খাওয়ার ব্যবস্থা করেন। তাহলে আর কি, আমার জন্য একটা চা আর বিস্কুট, আর তোগার জন্য একটা রুটি নিয়ে এসে দুইজন ভাগ করে খা। ভাইস্তে, আমি রুটি খাই না, আমি শিশুর খাদ্য খাই। হ্যাঁ, শিশু খাদ্য? একটা শিশু খাদ্য কি? ভাইস্তে, এটা তুমি না বুঝলেও লেজেন্ডরা ঠিকই বুঝবে। যান, আপনি রুটি নিয়ে আসেন, আর আমি এদিকে কিছু নিউজ টিউজ দেখি। স্যার দেখেন, আজকে একটা নিউজ ভাইরাল হয়েছে। আমার কি সর্বনাশ ছিল, আমার কি সর্বনাশ ছিল গো, সব কি সর্বনাশ ছিল গো, আর সব শেষ হয়ে গেছে। কি সর্বনাশ ছিল, আর কি সর্বনাশ ছিল গো। দূর চেয়ারম্যান সাহেব, আপনার কি এমন হয়েছে এটা যদি আপনাদের আমাদের না জানা না বলে
তাহলে দেশের মানুষ জানবে কি কি করে? সর্বনাশী। আমি গত 30 মিনিট ধরে এখানে বসে রয়েছি, আপনি তো আমাদের কিছু বলতেছেনই না, খালি হাই হতাশাই করিয়ে যাচ্ছেন। আপনার কি এমন মহামূল্যবান জিনিস চুরি হয়ে গেছে? আপনি তো জানেনই বাংলাদেশে সিগারেটের দাম বাড়ানোর কারণে সিগারেটের খুব সংকট। আর মাত্র আমার কাছে 1 প্যাকেট করিম বিড়ি ছিল, সেটাও হাইজাক করে নিয়ে গিয়েছে সন্ত্রাসীর দল। দর্শক কিন্তু দেখতেই পারলেন, পুরো বাংলাদেশের সিগারেটের সংকটের ভিতরে একমাত্র 1 প্যাকেট করিম বিড়ির মালিক যে ছিল, সেও তার করিম বিড়িটা হারিয়ে ফেলেছে। এখন দর্শক জানতে চায় যে এই করিম বিড়ি খোঁজার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং প্রশাসনিক কি সাহায্য পাইছেন আপনি? আমার এই বিড়ি খোঁজার দায়িত্ব আমি সিআইডি কে দিয়েছি। এ তো মহামূল্যবান জিনিস হারাই গেছে, স্যার। চেয়ারম্যান আমাকে কাজ কিছুই করেনি। এ ভাই, তোর ব্যাগ। স্যার, এ আসলে হয় না। আমরা সিআইডি লোক হয়ে আপনি এই কাজ করবেন? তাহলে আর কি, কাকা আপনি নেন তো, আপনি খোলেন। ভাসতে এ তো করিম বিড়ি। Olha a cuspir mais a vida, sai da